স্মৃতির পাতা থেকে দ্বিতীয় ভাগ এক্সটেন্ডেড। ডায়েরির পাতাগুলো সাবধানে বন্ধ করে বুকের কাছে ধরে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন তিনি। জানালার কাঁচ বেয়ে তখনও অঝরে নামছে বৃষ্টি। প্রতিটি ফোঁটা যেন স্মৃতির এক একটি দীর্ঘশ্বাস। বুকের ভেতরটা এক অজানা ভারে আচ্ছন্ন। নস্টালজিয়ার ঢেউ যেন আছড়ে পড়ছে মনের কিনারে। নীলার সেই প্রাণখোলা হাসি, কলেজ ক্যান্টিনে চিরচেনা হইচই, লেকের ধারে শান্ত সোনালি বিকেল, প্রতিটি মুহূর্ত জীবন্ত হয়ে তার মনের পর্দায় ভেসে উঠছে। একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অজান্তেই। এতগুলো বছর পেরিয়ে গেছে, অথচ স্মৃতিগুলো আজও এতটা উজ্জ্বল, এতটা জীবন্ত। পরের কয়েকটা দিন যেন অন্যরকম এক আবেশে কেটে গেল। রোজকার জীবনের গতানুগতিক কাজের মধ্যেও মনটা বারবার উড়াল দিত সেই ফেলে আসা দিনগুলোতে। পুরনো বন্ধুর কয়েকজনের টেলিফোন নাম্বার খুঁজে বের করার একটা অদম্য ইচ্ছে জাগল। ধুলো জমা পুরনো ডায়েরি ঘেটে কিছু নাম্বার পাওয়াও গেল। দ্বিধা আর কৌতূহলের দোলাচলে কয়েকটি নাম্বারে ফোনও করলেন। কেউ ধরলেন না, কারো নাম্বার হয়তো পাল্টে গেছে। সোশ্যাল মিডিয়াতেও অনেকটা সময় ব্যয় করলেন, যদি কোথাও নীলার কোনো প্রোফাইল নজরে আসে। বহু নামের ভিড়ে একটি পরিচিত নামের আভাস পেলেও নিশ্চিত হতে পারলেন না। যেন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে, যা অতীত আর বর্তমানের মাঝে এক দুর্ভেদ্য ব্যবধান রচনা করেছে। একদিন অফিসের কাজ সেরে ফেরার পথে কেন যেন তার পা আপনা থেকেই সেই পুরনো কলেজ ক্যাম্পাসের দিকে ঘুরে গেল। সময়ের নিষ্ঠুর আচরে অনেক কিছুই হয়তো মলিন হয়েছে, কিন্তু কিছু স্থান যেন আজও তাদের পুরনো স্মৃতি আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। ক্যান্টিনের সেই ভাঙা টেবিলটা আজও এক কোণে নিঃসঙ্গভাবে পড়ে আছে, যদিও তার চারপাশে এখন বসে থাকা মুখগুলো সম্পূর্ণ আছে না। মলিন হয়ে আসে দেওয়ালে কত না অজানা গল্পের সাক্ষী হয়ে রয়েছে। লিকের ধারে গিয়ে বসলেন। সেই পুরনো বেঞ্চটা আর নেই, তবে তার জায়গায় তৈরি হয়েছে একটি নতুন সিমেন্টের বেদি। চারপাশের গাছপালাগুলো আরও ঘন, আরও সবুজ হয়েছে, কিন্তু বাতাসের সেই শীতল স্পর্শ, সেই স্নিগ্ধতা যেন আজও আগের মতোই অমলিন। লেকের শান্ত জলের দিকে অপলক পাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হল যেন দূরে ঝাপসা কুয়াশার মতো একটি পরিচিত মুখ দেখতে পেলেন। নীলা! মুহূর্তের জন্য তার হৃৎস্পন্দন যেন থেমে গেল, বুকের ভেতরটা ধক করে উঠল। ভালোভাবে দেখার জন্য চোখ কচলে আবার তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। দূরে কয়েকজন ছাত্রছাত্রী নিজেদের মধ্যে গল্প করছে। তবে কি এটা শুধু স্মৃতির মরীচিকা, মনের কোনো সুপ্ত বাসনার প্রতিচ্ছবি, নাকি সত্যিই কোথাও? মনের ভেতর একরাশ এলোমেলো ভাবনা নিয়ে তিনি বাড়ি ফিরলেন। ব্যাগ থেকে পুরনো ডায়েরিটা বের করে আনলেন। আজ আর পুরনো পাতা উল্টানোর জন্য নয়, ডায়েরির একদম শেষ পাতাটা খুলে ফেললেন তিনি। কলম ধরলেন এবং কিছুক্ষণ নীরব থাকার পর ধীরে ধীরে লিখতে শুরু করলেন। আবার এসেছি সেই চেনা পথে। হয়তো এই পথিকের মনে এখনও কোথাও এক চিলটে আশা বেঁচে আছে। হয়তো এই পথে একদিন আমাকে পৌঁছে দেবে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, যেখানে পুরনো স্মৃতিগুলো নতুন করে বাঁচার প্রেরণা যোগাবে। যেখানে কলমের কালি থেমে গেল, কিন্তু মনের ভাবনাগুলো তখন অসীম দিগন্তে ডানা মেলছে। বাইরে তখনও অবিরাম বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির শব্দের সঙ্গে মিশে যাচ্ছে এক দীর্ঘ প্রতীক্ষা।